বন্ধুরা, আজ অনেকদিন পর আমি টিউটোরিয়াল ভিডিও এলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি সুস্থ আছি। অনেকদিন ক্যারাম খেলাও হয়নি, অনেকদিন করা হয়নি। তো কালকের আমি খেলেছিলাম আর আজকের আপনাদের কাছে এলাম। সবাই ভালো থাকুন। তো আজকের টপিকটা হচ্ছে চার্জিং। আমরা ঘুটিও খেলতে পারি, আমরা সবাই ঘুটি খেলতে পারি, কিন্তু চার্জিং ঠিক হলে বোর্ডের পজিশনটা ইজি হয়ে যায়। আর যদি চার্জিং ঠিকঠাক না করতে পারি তখন আমাদের অনেক ক্ষেত্রে টাফ ঘুটি মারতে হয়। তো চার্জিং অনেক রকমের হয়। তো আজকের একটা বেসিক চার্জিং, যেটা একদম ইজি চার্জিং, সেইগুলোই দেখাবো। তারপরে অন্যরকম চার্জিং দেখাবো, তারপর অন্যরকম চার্জিং দেখাবো। তো আজকে একদম ইজি চার্জিং দেখাবো। আপনি ধরুন হিট করে আপনার পজিশন এইরকম মধ্যিখানে রয়েছে, এরকম ফাটাফুটি রয়েছে। এখন হিট করলে কি হয়, এরকম যখন পজিশন থাকে, এই একটাই কিন্তু আপনার অপশান। দেখুন, আর কোনো গুটি সেরকম যাচ্ছে না, আপনার যাচ্ছে না। তো এই একটাই অপশান। আপনি এটাকে ক্রস মেরেও চার্জ করতে পারেন, কিন্তু ক্রস তখনই মারবেন যখন আপনার আঙুলে পাঞ্চ থাকবে। আর পাঞ্চে মারলেও হবে না, গুটি যেন মিডিল পকেট দিয়ে যায়, আর প্লাস চার্জিংয়ের ঠিকঠাক জায়গায় স্ট্রাইকার করতে পারে। আর যারা চার্জিংয়ে সিওরিটি নেই যে আমি ক্রসে মারছি কোথায় লাগতে পারে, তার সিওরিটি নেই, তারা কি করবেন, খাড়া চার্জ নিয়ে একটুখানি গুটিটাকে মাইনাস টাইপের করে আপনি সোজা ওপর পিঠে এইখানটা লাগালে কি হবে, স্ট্রাইকার যদি এর মধ্যিখানে পড়ে, এই তিনখানা গুটি বেরোতে পারে, আপনার হাতের কাছে আসতে পারে। এবার কিছুটা পার্সেন্ট ভাগ্য থাকতে হবে যে গুটি ঠিকঠাক জায়গায় যেন বসে। তো সেই অনুযায়ী আপনি দেখে নেবেন গুটিটার কোথায় মারলে স্ট্রাইকারটা কোথায় লাগছে। প্রথমে পকেটটা দেখলেন, তারপর স্ট্রাইকারটা কোথায় লাগবে সেই অনুযায়ী স্ট্রাইকারটা বসিয়ে নিয়ে এইবার অ্যাঙ্গেলটা করে দেখুন। এই যে আমার যেমন আছে, ভাগ্য খারাপ ছিল তাই ঠিকঠাক চার্জ করতে পারিনি, আর বোর্ডটা চেকও আছে। তো চার্জিং কি হয়, আপনারা ঠিকঠাক চার্জ করতে গেলে এই ঘুড়িটা, আমি এই ঘুড়িটা দিয়ে ওই ঘুড়িটা নেবো। যাদের ক্রস ভালো তারা দেখে নেবেন স্ট্রাইকারটা, প্রথমে ঘুড়িটা তো দেখে নিলেন আপনি কিরকম ভাবে ফেলতে হবে। তারপর দেখে নেবেন কোথায় স্ট্রাইকারটা মারলে গুটিটা চার্জ হবে, এই গুটিটা কোথায় লাগলে ওইটা চার্জ হবে। সেই অনুযায়ী স্ট্রাইকারটা বসিয়ে আগে ওই জায়গাটা দেখে নেবেন, দেখে তারপরে ওইটাকে চার্জ করবেন। আর যাদের খাড়া ভালো তারা কি করবেন, ডাইরেক্ট বসিয়ে নেবেন, দেখে নেবেন যে গুটিটা পকেট হচ্ছে কিন্তু আমার স্ট্রাইকারটা কোথায় যাচ্ছে, দেখে সেই অনুযায়ী চার্জ করবেন। এবার চার্জটা কিরম করবেন, চার্জ আপনাদের কাছ থেকে দেখাই। ধরুন এইরকম বিটে রয়েছে, তো চার্জটা হয় আপনি এই সাইডে করবেন বা এই সাইডের দিকটা করতে থাকবেন। যদি এইরকম পেটাপিটি চার্জ হয় তাহলে গুটিটা বেশিরভাগ ক্ষেত্রে এইরকম স্ট্রাইকার তাকে আটকে এইখানটাই রাখবে। তো আপনারা চার্জ করার ক্ষেত্রে একটু সাইডে, গুটির একটু সাইডে মারবেন, যে কোনো একটা সাইডে মারবেন। যে এপারে বার করতে গেলে এই সাইডে মারবেন, এপারে বার করতে গেলে এই সাইডটা মারবেন। আপনারা দেখে সেই অনুযায়ী চার্জ করবেন। যেগুলো বিটের কাছের গুটি, আর যেগুলো ওপরের গুটি সেগুলো এইরকম লাগলে উঠে চলে আসবে, সেগুলো আপনি মারতে পারেন। যেগুলো বিটের কাছের গুটি সেগুলো আপনি পেটাপিটি মারবেন। এইদিকে একটু খেয়াল রাখবেন যে এই দূরের গুটি দিয়ে এই গুটিটাকে আমি চার্জ করব। যাদের মাইনাস ভালো তারা মাইনাস বসিয়েই চার্জ করবে, আর যাদের ক্রস ভালো, যারা ভাবছে এটা অনেকটা মাইনাস হয়ে যাবে, গোল বিটের প্লেয়ার এইটা যেমন খাড়াই মারবে, তো আবার
নিউট্রাল গ্রিপের প্লেয়াররা অনেক সময় কি করবে, এটাকে ক্রস মারবে। ক্রস মারার সময় আপনি দেখে নেবেন স্ট্রাইকারটা কোনটায় বসাতে হবে, বসিয়ে সেই অনুযায়ী এইটাকে মারলে ওটা চার্জ হয়ে যাবে। এই দিকের ক্ষেত্রেও সেম, ধরুন এইরকম ঘুটি আছে, আপনার ক্রস ভালো, আপনি ক্রস দেখে নেবেন কোথায় মারলে চার্জ হবে, সেই অনুযায়ী আপনাকে স্ট্রাইকারটা লাগাতে হবে। আর এই রকম থাকলে যাদের নিউট্রাল গ্রিপ তারা এরকম খাড়া মারতে পারেন। খাড়া মেরে বারবার বলছি পেটাপিটি লাগাবেন না, সাইডে লাগাবেন। সাইডে লাগালেই গুটিটা উঠে চলে আসে, সাইডে লাগালেই গুটিটা উঠে চলে আসে। বেশ, যাদের বেশ স্ট্রং তারা ধরুন এই বেসটা এইটা চার্জ করতে হবে। যাদের বেশ স্ট্রং তারা একটু এইগুলো ফ্ল্যাট নেবেন, দেখে নেবেন এইটা দিয়ে ওটা চার্জ হচ্ছে কিনা। ফ্ল্যাট নিয়ে মারবেন, দেখবেন ওটা চার্জ হয়ে যাবে। আমি এরম মারি বলে তাই, এরম মারলে চার্জ হয়ে যাবে। আর এই গুটি, এই বেস আছে, ধরুন এরম মধ্যিখানে গুটি আপনার চার্জ করতে হবে, এরম গার্ড আছে, তো এইগুলো আপনি দেখে নেবেন। এইগুলো ওপরে এই বিট মেরে এই বিট মেরে এই বিট আনতে হবে, তো কতটা ওপরে নিতে হবে সেই অনুযায়ী নিয়ে আপনি গুটিটাকে করবেন, চার্জ হয়ে যাবে। কোন সাইডের বেসও এইটাও আপনি দেখে নেবেন। এইটা দিয়ে ওই সাদাটাকে ধরবো, কতটা করতে হবে, এইটা যেমন এইখানে লাগাতে হবে গুটিটা, তবে সেই অনুযায়ী আপনি স্ট্রাইকারটা প্রথমে বসাবেন। বসিয়ে আমার নিজেরই বাজে চার্জ হচ্ছে। স্ট্রাইকারটা বসাবেন, কোন জায়গাটা লাগলে যাবে সেই অনুযায়ী গুটিটায় আগে ঠিক করে নেবেন যে এইখানটা লাগলে স্ট্রাইকারটা এইখানে লেগে কোথায় লাগছে সেটা দেখে সেই অনুযায়ী স্ট্রাইকারটা বসিয়ে অ্যাডজাস্ট করে আপনাকে মারতে হবে। তো এইরকম ভাবে আস্তে আস্তে আপনারা কাছের গুটি দিয়ে আগে চার্জ করুন, তারপরে আরো দূরে দেখাবো মাল্টি চার্জ হয়, গুটির ওপর গুটি ফেলেও চার্জ হয়, গুটি দিয়েও গুটিকে চার্জ করা যায়, অনেক রকম চার্জিং আছে। তো আজকের আপনারা শুধু এইটাই দেখালাম, এটাই প্র্যাকটিস করুন যে কাছের গুটি দিয়ে সোজাও মেরে নেওয়ার প্র্যাকটিস করুন, ক্রসেও মেরে নেওয়ার প্র্যাকটিস করুন। 10টা করে একটু গুটি প্রথমবারে যখন মারবে এইটা দিয়ে এইটা নিচ্ছেন, প্রথমবারে এইখান দিয়ে নিলেন খাড়া, আবার ক্রস মারবেন, ক্রস মেরে নেবেন, তারপরে আরেকটু সরাবেন, আবার একটু খাড়া মেরে নেবেন, আবার ক্রস মেরে নেবেন, তারপরে আরেকটু সরাবেন, তারপর আবার একটু মাইনাসে যাবেন, আবার ক্রসে চার্জ করবেন। এরকম ভাবে বোথ সাইড আপনারা চার্জ করতে থাকুন, দেখবেন আপনাদের খেলাটাও খুব ইজি হয়ে যাবে। গুটি চার্জিং হয়ে হাতে যখন দাঁড়াবে তখন আপনাদের গুটির প্রতিও কনফিডেন্স অনেক বেশি থাকবে। আর বাকিটা কিছুটা কপালেও থাকে যে ভাগ্যে গুটিটা হয়তো চার্জিং হয়ে এসে ভালো পজিশনে বসলো না, তখন অন্যরকম মার আছে বা অন্য কিছু দিয়ে করতে হবে। তো মোটামুটি চার্জিং ঠিকঠাক যদি হয়, গুটি হাতেই এসে বসে। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কালকে দেখা হবে। টাটা।